ইট পাথরের চেনা কোলাহল ছেড়ে বহু দূরে, যেখানে জোয়ার ভাটার ছন্দে জীবন থমকে দাঁড়ায়, আমরা সবাই সুন্দরবনকে চিনি। কিন্তু এই বনের কোল ঘেঁষে যে কতটা সহজ শান্ত জীবনের পাশাপাশি লুকিয়ে আছে এক অজানা রহস্য। কাঠের নৌকা বেয়ে সুন্দরবনের খালে ভেতরে যাওয়ার পুরো অনুভূতি সহ আজকে জানাবো সুন্দরবনে আমাদের দ্বিতীয় এবং শেষ দিনের এক রোমাঞ্চকর অধ্যায়। চলেন শুরু করি। রিসোর্টের দ্বিতীয় দিন, এবং এই দিনটা আমরা একটু ডিফারেন্ট করে কাটাবো। সেটা হচ্ছে এই রিসোর্টের এখানে আমরা যাবো হচ্ছে মাছ ধরতে, এবং এখানে অনেক ফল আছে, গাছের ফল, গোছল। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমে যাব মাছ ধরতে, আমাদের প্ল্যান। এবং এই মাছটা ধরে এটাই আমরা হচ্ছে দুপুরবেলা খাবো। রিসোর্টে এটা রান্না হবে একদম লাইভ ফ্রেশ মাছ, এখানকার মাছ এমনিই ফ্রেশ। এবং পাশাপাশি আমাদের আরও প্ল্যান হচ্ছে, এখানে কিছু ফল আছে, সে ফলগুলো আমরা নিজ হাতে পারবো, পেরে খাবো। তো চলেন যাই। আমরা এখন রিসোর্টের যে পেছনের অংশ, সেই পেছনের অংশ দিয়ে আমরা বাইরে যাচ্ছি। মেইনলি এই পাশটা হচ্ছে রিসোর্ট, আর এই পাশটা হচ্ছে লোকাল যারা আছে এখানে, যারা থাকে তাদের বাসা। তো আমরা এখন আমাদের দাদার বাসা যাচ্ছি। তো দাদার বাসা কিন্তু আমাদের রিসোর্টের জাস্ট এই পারেই। তো সুন্দরবনে আসলে যারা লোকাল তাদের বাসা কেমন হয় দেখতে এখন আমরা গেলে বুঝতে পারবো। মানে এখানে যখন শীত পড়ে, ধুমায় শীত পড়ে, আর এখানে ওই যে দাদাদের মাটির চুলা রান্নাঘর, আমরা এখানে রান্না করে, এই যে হলো ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া। অমি ভাই আম পাচ্ছে, আমটা সুন্দর। হ্যাঁ, ও পুকুরটা আছে, এই পুকুর থেকে আমরা মাছ ধরি। আর ওই যে মুরগির খামার, মিষ্টি কুমড়ার একটা ভর্তা খাইছিলাম দুপুরে ডিনারে, সেটা হচ্ছে এখানকার থেকে নেওয়া। এবং এখানে শাকের চাষ করা হয়, আর সামনে হচ্ছে বেগুনের ক্ষেত। আর ওই পাশে যে ঘরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুরগির ঘর। এগুলো টেস্ট কাটার সাথে সাথে এগুলো একটা দারুণ ঘ্রাণ আসে, হয়তো বা রস কম হয়। ছোট্ট ছোট্ট লেবু। আর এখানে হচ্ছে ডাব গাছ আছে, আমরা এখন ডাব পেরে খাবো। আর এই পুকুরে কি মাছ চাষ হয়? আচ্ছা, এই পুকুরে হচ্ছে মাছ ধরা হয়। লাইফ জ্যাকেট রাখা আছে, কেউ চাইলে আপনারা সাঁতারও কাটতে পারেন। আর পুকুরের পাশে হচ্ছে একটা ঘের, এখানে হচ্ছে ধানের জমি, ধান চাষ। এই পর্যন্ত সীমানা, তারপর শেষ। দীপ্ত যেটা বলছিল যে এই যে ডাব গাছ, এখানে হচ্ছে ওরা গেস্টদেরকে আনা হয়, মানে আপনারা আনলে আপনাদেরকে নিয়ে আসবে, আপনারা যেই ডাবটা পছন্দ করবেন আপনাদেরকে পেরে খাওয়াবে। সো বুঝতেই পারতেছেন যে অন্যান্য রিসোর্টের থেকে একটা র ফিল পাবেন, অনেক চান্স অনেক বেশি। সবকিছুই বিশুদ্ধ, খাবার টাবার যা কালেক্ট করা হয় তা রিসোর্টের পেছনে যে ছোট্ট গ্রাম, এখান থেকেই কিন্তু কালেক্ট করা হয়। মাছের জাল ফেলবে, আমার জাল ফেলাটা একটু দেখে। রেডি 1 2 3 বলেন দাদা। হ্যাঁ, রেডি 1 2 3। ওয়াও, জস, দেখা যাক মাছ ওঠে না। আল্লাহ মাছ দিও আল্লাহ, না আজকে খাওয়া দাওয়া হবে না। আল্লাহ, জাল টানা হচ্ছে, উঠছে উঠছে উঠছে। এই যে যে জালে মাছ উঠছে। তেলাপিয়া, এই যে উঠে গেছে মাছ। হ্যাঁ তেলাপিয়া মাছ। তেলাপিয়া। আর এটা কি? ওটা টাকি মাছ নাকি? ও রুইয়ের বাচ্চা। রুইয়ের বাচ্চা। ডাব কাটা হচ্ছে এবার, এখানে বড়শি ফেলা হচ্ছে এবার। ভাই আপনি ডাব খাচ্ছেন? র ডাব পেরে আমরা খাচ্ছি। টেস্টটা এই কেমন? মাশাআল্লাহ, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। মানে আমি ডাব দেখে মনে করছিলাম যে টেস্ট মনে হয় না যে ভালো হবে, বাট আসলে টেস্ট অনেক লবণ লবণ মানে মনে হচ্ছে। ডাবেরটা অনেক ছোট তো, আর গাছ দেখতেও বেশ ছোট। এই যে এই গাছ, এই গাছ। রাজু ভাই হাত কাটেন না। জোস, এই গরমে ডাব খাটা আলাদা প্রশান্তি, খুবই মজা। তো আপনারা আসলে এক্সপিরিয়েন্স নিতে পারেন, বাট ডাবটা ফ্রি না, ইউ হ্যাভ টু পে ফর দিস। তো এসে এই র এক্সপিরিয়েন্স হলে একটু পে করাই যায়, খুব সুন্দর একটা ডাব খেতে গেলে। ভালো কোনো কিছুই ফ্রি না কোথাও। পৃথিবীতে কোনো কিছুই আসলে ফ্রি না, হ্যাঁ, ভালো exactly. বলো না, পৃথিবীতে সবকিছুই পেইড অফ। তো ঠিক আছে, এই আগের জন্য পে করা, আগে তো ফ্রি ছিল, আরে এটাকে পেইড বানানো হয়েছে। নাফিস হচ্ছে আমার ডাবটা কেটে দিচ্ছে। টার্গেট হচ্ছে 1 কোপে, দেখা যাক নাফিস পারে কিনা। এটা হচ্ছে চ্যালেঞ্জ। সাবধানে, হ্যাঁ নাফিস। ও শাবাশ। ডাবের পানির থেকে এটা অনেক বেশি টেস্টি খাবার। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, জাস্ট একটা ভাগ দিলেই হবে। জাস্ট আমরা টেস্ট করে দেবো। কেন ছোটটা দিবে? কারণ আপনি ছোট মানুষ। আয় হায় রে, ইয়াং না? হ্যাঁ, কি বলতেছে? আমার জামাইটা সিংহ বেশি লাগবে। সিংহ? আমরা বিয়ে পাস করে ফেলেছি, আমরা বড় হয়ে গেছি। Yes. একটা প্রবাদ আছে, তা বললাম না অন ক্যামেরা। আচ্ছা, হ্যাঁ। ও আমরা একটা মাছ পাইছি। কি মাছ এটা? কই মাছ পাওয়া গেছে। এটা বড়শিতে না? হ্যাঁ, বর্ষিতে। আচ্ছা, এইখানে মুরগি ধরা হচ্ছে। মুরগি চিৎকার করতেছে অনেক।
এই যে এটা মোরগ ছিল একটা এবং আমার হাতে কালোটা পড়ছে কয়েকবার, কিন্তু আমার টার্গেট ছিল এটা। বোঝা যাবে লাল এবং দেখো দেখো তোমার গেঞ্জির সাথে মিল আছে। সাদা লাল সেম সেম সুন্দর। সাদা লাল। এখন এটা খাবো বিসমিল্লাহ। চলো জাম এবং আম চলে আসছে। নাফিল তো এই যে আম পাড়া হলো, তো আম টেস্ট করে দেখতে হবে কেমন। এবং একটা মোরগ ছিল কেন, একটা মোরগই ধরে মিষ্টি অনেক, বেশ ভালো মিষ্টি, একটু টক টকও আছে। এরপর খাইতেছি হচ্ছে জাম, অনেক মজা। জামটা হচ্ছে অনেক অনেক মজা। আমরা এখন ডাবের মধ্যে যে শাকটা আছে সেটা খাবো। একটা ময়লা ফেলে দাও তো, ময়লা ফেলানোর জায়গা দেন। এই আমটা মনে হচ্ছে বেশি মজা। দামটা বলে দেন। দাও ওইটা দিয়ে দাও। এই নারিকেলগুলো সরাই ফেলেন ভাই। এইগুলো এখানে দেন, অনেক মজা। তাহলেই তো হয়ে যায়। মাটির চুলায় রান্না কাঁকড়া। 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 আজকের কিন্তু এটা সিগনেচার আইটেম, কাঁকড়া। কাঁকড়া, নদীর কাঁকড়া। এটা আচ্ছা, নদীর কাঁকড়া। নদীর কাঁকড়া ঝাল ভুনা। বিরেস্তা দিয়ে, তারপর হচ্ছে পুঁই শাক, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, ভেন্ডি ভাজি, পটল ভর্তা, বেগুন ভর্তা। সুন্দরবন খুব অদ্ভুত একটা জায়গা। এটা আমার চতুর্থবারের মতো ভ্রমণ এবং প্রতিবার ভ্রমণে একটু ডিফারেন্ট একটা ফিল পাই। একটু আগে কি ভয়ঙ্কর গরম এবং রোদ ছিল, রোদের পর এখন হঠাৎ করে সুন্দরবন যেমন মেঘলা হয়ে গেছে, একদম শান্ত, চুপচাপ, নীরবতা, কোনো শব্দ নাই। সো আমাদের দুপুরের খুব রিল্যাক্সিং একটা সময় যাচ্ছে। এবং সুন্দরবনের মোড়টা যেটা বলছিলাম, এটা একটু অদ্ভুত, হুটহাট করে একটু চেঞ্জ হয়ে যায়। এখন একটু ঠান্ডা বাতাস আসছে এবং বাতাসটা দূর থেকে ভেসে আসছে, মানে দূরে একটু বাতাসের শব্দ পাওয়া যাচ্ছে। তারপর আস্তে আস্তে মনে হচ্ছে বাতাসটা খুব কাছে চলে আসতেছে। তারপর ঠিক পাশেই গোলপাতার যে গাছগুলা, সেইগুলাতে বাতাসের একটা শব্দ, দূরে একটা কোকিল ডাকছে। এটা শব্দ আপনাদেরকে আসলে শোনানো সম্ভব না, টাফ, অনেক দূরে। যদি বনের মধ্যে দিয়ে হাঁটা যেত তাহলে অনেক ভালো হইতো। যাই হোক, একটু আগে এই সুইমিং পুলের এখানে একটা বানর আসছিল পানি খেতে। ম্যানগ্রোভ ফরেস্টের এখানে ইকো রিসোর্টে আসলে আপনারা অনেক লাইভ জীবনযাপন, লাইভ থিংস দেখতে পারবেন। হুট করে বানর চলে আসতে পারে। তারপর কুমির তো দেখা যায়, একটু টাফ বাট দেখা যায়, রেয়ার। আসলে দিন রাতের কোন সময় যে ওরা আসে, প্রাণীকুলের স্বভাব বা আচরণ তো আসলে আমরা ঠিকমতো বুঝি না। আকাশের রং আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, গুড়ি গুড়ি মেঘ ডাকছে। গুড়ি গুড়ি মেঘ বলছি বলতে এই কারণেই বলা গুড়ি গুড়ি, গুড়ি গুড়ি তো বৃষ্টি হয়, বাট গুড়ি গুড়ি মেঘ এই সেন্সে বলা, তার কারণ হচ্ছে দূরে মেঘ ডাকছে খুব আস্তে আস্তে, এবং আকাশটা রোদ থেকে মেঘের দিকে গড়াচ্ছে, একটু একটু করে অন্ধকার হচ্ছে। খাবার। এই যে আমার মাছটা ফ্রাই হয়ে চলে এসেছে। এটা আমার মাছ, কিন্তু চোখ দিবা না। ভাগ দিলেই হবে। না, এগুলো কি ভাগও দেওয়া ধরনের? যাবে না। ছি ছি ভাই, ছি, এটা কি মাছ? ভাটা মাছ। ভাটা ভাটা। মাছ। ভাটা মাছ, জোয়ার ভাটার ভাটা মাছ। তৃতীয় দিনের খাবারে আর হচ্ছে ডাল ডাল, আর এটা হচ্ছে পুঁই শাক আর চিংড়ি মাছ, পুঁই শাক আর চিংড়ি মাছ। বাহ। ওকে, কাঁকড়া ভুনা আছে আমাদের। কাঁকড়া ভুনা আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের দুপুরের খাবারের আয়োজন। তাই করে আমরা এখন রিভার ক্রুজিং বা সুন্দরবনে ক্রুজিং এ যাচ্ছি। এই ক্রুজিংটা হচ্ছে মাস্ট একটা আইটেম, করতেই হবে এরকম একটা কিছু। দারুণ একটা ফিল পাওয়া যায় বনের। ঢাকাইয়া পাবলিক, আমার কাছে কোনো ভয় লাগতেছে না, আপনাদের কাছে কেন ভয় লাগবে? সো আমাদের ফাইনালি রিভার ক্রুজিংটা শুরু হচ্ছে সুন্দরবনের মধ্যে। এটা খুবই ইন্টারেস্টিং, একটু ভয় লাগবে কারণ নৌকা দুলবে, বাট ভয় পাওয়া যাবে না। এটা খুবই এক্সাইটিং। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুন্দরবনের যে বন, এই বনটাকে আমরা খুব কাছ থেকে দেখতে পারবো, বনের অ্যাম্বিয়েন্সটা। আরেকটা জিনিস একটু সতর্কতা আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে আপনারা নৌকায় ওঠার পরে কেউ পানিতে হাত দিবেন না। কুমির থাকে, কুমির থাকার চান্স অনেক বেশি, তো কুমির হাতে কামড় দিয়ে টান দিতে পারে। সো এই ব্যাপারে অ্যালার্ট থাকবে। সুন্দরবনে ট্যুরে এসে বড় লঞ্চ বা শিপে ঘুরে বেড়ানো একরকম, আর বিকেলবেলা ইঞ্জিন বন্ধ করে ছোট্ট ডিঙি নৌকায় করে খালের ভেতরে ঢোকার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা।
এটাই হচ্ছে আসল সুন্দরবন। কিন্তু এই সুন্দরবনের লুকিয়ে আছে ছোট ছোট খালের ভেতরেই সব সৌন্দর্য। ডিঙি নৌকা নিয়ে আমরা যখন বিকেলে নামলাম, চারপাশটা এক নিমেষেই বদলে গেল। খালের দুপাশে ঘন গোলপাচার জঙ্গল, আর কাদার ওপর শ্বাসমূলগুলো তীরের মতো জেগে আছে। জোয়ার ভাটার এই খেলায় এই চরটা জেগে উঠেছে, একটু পরেই তা আবারও ভেসে যাবে পানির জলে। মাঝে মধ্যে খালের পাড়ে চোখ মেলে কুমির অথবা বিভিন্ন রকমের পোকামাকড়। এর বাইরে কোনো ডাল থেকে হুট করে ডেকে উঠবে কোনো এক অচেনা পাখি। এই নিস্তব্ধতার মধ্যে একটা চাপা রোমাঞ্চ আছে। সুন্দরবনের এই আদিম রোমাঞ্চকর রূপটা সত্যি সম্মান করার মতো। এই সৌন্দর্যটাকে সংরক্ষণ করা, আসলে সুন্দরবন অনেক গভীর এবং এটা আসলে মানুষের নিয়ন্ত্রণের বাইরে, এজন্যই বোধহয় এত সুন্দর হয়ে আছে। এই গাছগুলো ঝড়ে পড়ে যাওয়া। একটা দেশের মিনিমাম 25% বনভূমি থাকা উচিত, সেখানে আমাদের দেশে বর্তমানে বনভূমির সংখ্যা হচ্ছে মাত্র 17%-এর মতো। পুরো ক্রুজিংটা আপনারা অবশ্যই করবেন। একটু ভয় লাগবে যারা সাঁতার পারেন না, বাট ইটস ওকে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, রাজু ভাই খুব দারুণ একটা কথা বলছে যে ভয়কে জয় করতে হবে। আপনি যদি ওইটাকে ভয়টাকে ছাপায় যদি আসেন ক্রুজিং করতে, আপনি অনেকগুলো সারপ্রাইজিং এলিমেন্ট পাবেন। এটা এই পুরো বিকেলটা একটা গিফটের মতো হবে আপনার পুরো জার্নির। আমি এটা বলছি কারণ আমি এর আগেও এই ক্রুজিংয়ে আসছি এবং এটা আমার খুবই ফেভারিট। আমি কিন্তু অনেক পানি ভয় পাই। যাই হোক, লাইফ জ্যাকেট রাখতে পারেন, নো ইস্যু। এটা আপনাকে আসলে প্রোটেক্ট করবে কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ভাগ্যে যা লেখা আছে সেটা হবেই, ওটা আপনি খণ্ডাতে পারবেন না, বাট তারপরেও সেফ থাকবেন, এই জন্য লাইফ জ্যাকেটটা রাখবেন। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটা বিকেল কাটাইলাম। আবার বলো। যদিও ইমতিয়াজ ভাই আমাদের সাথে সব সময় সব ট্যুরে আসে না, না এটা ইমতিয়াজ ভাইকে অনেক মিস করি। সবাই মিলে ফোন আলহামদুলিল্লাহ। নড়াইল ট্যুর ভাই আপনি আসেন নাই, এর আগে আরো একটা ট্যুর আপনি আসেন নাই, হ্যাঁ। কুষ্টিয়াতে 2টা ট্যুরে আপনি আসেন নাই, হ্যাঁ, সুন্দরবনেরটা অবশেষে পাওয়া গেছে। থ্যাংক ইউ। আমরা চাই, আমরা আশা করি যে এর পরের গুলাতে আপনি থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমার মনে হয় আপনার অডিয়েন্সটাও তাই চায়। অবশ্যই। আর নাফিস আমাকে আনার জন্য অনেক এফোর্ট দেয়, ও অনেকবার ফোন করে। প্রবলেম যেটা হয়েছে যে আমি জব করার কারণে আমার আসলে আগের থেকে ভিডিও সংখ্যা কমে গেছে, আমি সময়ই পাই না, আমার সপ্তাহে মাত্র একদিন ছুটি। তো যাই হোক, ব্যাপার হয়েছে যে হট্টগোল হচ্ছে আর কি। যাই হোক, আমরা পৌঁছাই যাচ্ছি। তো শুভ সকাল। সুন্দরবনে হচ্ছে আজকে আমাদের 3rd ডে, চেক ইন ডে সহ কাউন্ট করলে আমরা এখানে 3 দিন 2 রাত থাকলাম। আজ সকাল থেকেই এরকম অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, বাতাস দিচ্ছে প্রচুর, এবং এই বারান্দায় বসে নদীর পাড়ে এই বাতাসটা খুব অদ্ভুত একটা ফিলিং দিচ্ছে, খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের যাচ্ছে। আমাদের টোটাল 2টা ভিডিও আমরা বানানোর চেষ্টা করলাম এই সুন্দরবনের গহন রিসোর্টে এসে। 2টা এক্সপিরিয়েন্স, 2টা ভিন্ন ভিন্ন পর্বে শেয়ার করব। অলরেডি আপনারা আজকে দেখতেছেন 2য় পর্ব। তো সব কিছু মিলায়ে আমাদের সুন্দরবনের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গেল গহন রিসোর্টে, এবং আলহামদুলিল্লাহ সব কিছু খুব চমৎকার, খুব চিমচাম ভালো একটা এক্সপিরিয়েন্স গেছে। আপনারা চাইলে আমাদের মতো করে প্ল্যান করতে পারেন। আমি আমার মতো করে চেষ্টা করলাম সেকেন্ড দিনের কন্টেন্টটা আপনাদেরকে যে ফিলিংটা সেটা দেওয়ার জন্য। তো ভিডিওটা যা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অনেকদিন পরে ভিডিও দিলাম, চেষ্টা করব আরও বেশি কন্টিনিউ হওয়ার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটা সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে দিন, এবং দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে, অন্য নতুন কোনো জায়গাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।